কুম্ভ রাশিতে বর্তমানে সাড়ে সাতির শেষ চরণ চলছে। শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে অবস্থান করছেন। আর সম্পূর্ণ 2026 সালে শনিদেবের কোনো রাশি পরিবর্তন হবে না। শনিদেব আপনাদের সেকেন্ড হাউসেই অবস্থান করবেন। একই সাথে সেকেন্ড হাউসে অবস্থান করে শনিদেব দৃষ্টি ফেলবেন আপনাদের চতুর্থ ভাবে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের একাদশ ভাবে। সাড়ে সাতির যেহেতু শেষ চরণ চলছে, শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। সম্পূর্ণ 2026 সালে শনিদেব কোন কোন দিক থেকে আপনাদের উপরে কি কি ভাবে প্রভাব বিস্তার করবেন, কোন কোন দিকটা পজিটিভ থাকবে, আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো বর্তমানে কর্মফলদাতা শনিদেব, যিনি আপনাদের রাশির লর্ড, আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ফিনান্স, কথা বলা, খাওয়া দাওয়া, এই সমস্ত দিককেই সেকেন্ড হাউস থেকে বিচার করা হয়। সেকেন্ড হাউসে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন। দেখুন, পারিবারিক দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। পারিবারিক দিক থেকে যাদের অত্যাধিক সমস্যা তৈরি হয়ে আছে, তার থেকে শনিদেব 2026 সালের মধ্যেই আপনাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসবেন। পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা এবার বেটার হতে দেখা যাবে। কারণ শাস্ত্র এটাই বলছে যে সাড়ে সাতির শেষ চরণে শনিদেব পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন। দীর্ঘ 5 বছর ধরে যে সমস্ত প্রবলেমগুলো তৈরি হয়ে আছে, সেই সমস্ত প্রবলেমগুলো থেকে শনিদেব মুক্তির পথ অবশ্যই দেখান। তো পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, পারিবারিক দিকটা আপনাদের ভালো হতে দেখা যাবে। তবে সময় একটু বেশি লাগবে, ধৈর্য আপনাদের ধরতে হবে। তবে দেখুন, শনিদেব যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছেন, আপনার পার্সোনাল বাচ্চাতে শনিদেবের অবস্থান যদি খুব খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে এখনো কিন্তু আপনার পরিবারের মানুষদের মধ্যে আপনার প্রতি আনসার রেস্ট্রিকশন লক্ষ্য করতে পারবেন। তো পরিবারের মানুষদের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন, তবে বিশেষ ভয়ের কোনো কারণ থাকবে না। একই সাথে সেভিংস এর মানসিকতা আপনাদের বাড়তে দেখা যাবে। সেভিংস এর বিষয়ে আপনি আরো বেশি সিরিয়াস হয়ে যাবেন। আর এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে হেডেক, টেনশন কম বেশি থাকতে পারে। তবে সেভিংস এর জায়গাটা ধীরে ধীরে অবশ্যই বেটার হতে দেখা যাবে। তবে কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলার চেষ্টা করবেন। কারণ সেকেন্ড হাউসে কর্মফলদাতা শনিদেব, আপনি চোখে যেটা দেখবেন সেটাই বলার চেষ্টা করবেন। আপনার মধ্যে স্পষ্টবাদিতা লক্ষ্য করা যাবে। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারবেন না, কারো মন রাখার জন্য আপনি কথা বলতে পারবেন না। আর এখানেই কিন্তু প্রবলেম তৈরি হবে। আপনাদের রিলেশনে, আপনাদের দাম্পত্য জীবনে, আপনাদের পরিবারে, কাছের কোনো আত্মীয় স্বজনের সাথে আপনাদের সম্পর্কের প্রবলেম তৈরি হতে পারে আপনার কথাবার্তার জন্য। তো কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন। সাড়ে সাতির শেষ চরণে শনিদেব যতদিন আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। একই সাথে কমিউনিকেশন, কনসালটেন্ট, মার্কেটিং অথবা টিচিং লাইন, এই সংক্রান্ত, কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের ভালো চলবে, ভালো হতে দেখা যাবে। এছাড়া দেখুন, শনিদেবের দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে পড়ছে। পরবর্তী এখনো 2 বছরের মধ্যে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু না কিছু লাভ আপনি পেতে পারেন, অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল করতে পারেন, প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট সাইন করতে পারেন, গাড়ি, ফ্ল্যাট, বাড়ি, এই সংক্রান্ত কোনো ডিসিশন আপনি নিতে পারেন। একই সাথে প্রপার্টিতে কিছু রেনোভেশন আপনি করতে পারেন 2026 সালে, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনি লাভবান অবশ্যই হবেন। মায়ের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। শনির দৃষ্টি কখনো শুভ হয় না। এখানে মাতৃস্থানে, অর্থাৎ আমাদের চতুর্থ ভাবে যেহেতু শনির দৃষ্টি পড়ছে, আপনার মায়ের মধ্যে অনেক ক্ষেত্রে ওভার থিঙ্কিং লক্ষ্য করতে পারবেন, নেগেটিভ চিন্তা ভাবনা লক্ষ্য করতে পারবেন। আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে টেনশন, হেডেক আপনি কম বেশি অবশ্যই লক্ষ্য করতে পারবেন, যতদিন শনির দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে পড়ছে। এই সময় আপনার মায়ের মধ্যে আপনার প্রতি একটু বিরূপ মানসিকতাও আপনি লক্ষ্য করতে পারেন। তো মায়ের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। আর বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। তবে এডুকেশনাল দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। পড়াশোনার দিকটা ভালো থাকবে। এখানে কুম্ভ রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে। তবে কখনো কখনো মন আপনাদের একটু ডাইভার্ট হতে পারে, এটা নিয়ে ভয়ের কোনো কারণ থাকছে না। শনির দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়ছে। তো কুম্ভ রাশির মানুষ যারা আছেন,
পৈতৃক সম্পত্তি নিয়ে যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে রয়েছেন, কোনোভাবেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না, এবার আপনি বেরিয়ে আসতে পারবেন। 2026 সালের মধ্যে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। একই সাথে দেখুন, এখানে তন্ত্রমন্ত্র, জ্যোতিষচর্চা, পৌরোহিত্য অথবা গুপ্ত কোনো ক্রিয়াকলাপ, রিসার্চমূলক কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, পিএইচডি যারা করছেন, আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে সম্পূর্ণ 2026 সাল। তবে অন্যের সাথে আপনি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, অন্যের সাথে বেকার কোনো ঝামেলা আপনাদের তৈরি হতে পারে। এই দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকবেন, চলাফেরা একটু সাবধানে করবেন, চোট আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। একই সাথে শনির দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়বে, আর একাদশ ভাব সাকসেসের ঘর, একাদশ ভাব স্যাটিসফ্যাকশনের ঘর। তো এখানে একাদশ ভাবে কোনো গ্রহই কিন্তু অশুভ ফলদায়ক হয় না। তো প্রথমত, আপনার থেকে যারা বড় দাদা কিংবা দিদি আছে, আপনার থেকে যারা বড়, তাদের সাথে আপনাদের সম্পর্কের জায়গাটা বেটার হতে দেখা যাবে। তাদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। কর্মজীবনের দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে, প্রমোশন হতে পারে, অথবা হঠাৎ করে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের জীবনে আসতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে 2026 সালে। একই সাথে আপনাদের সোর্স অফ ইনকামের জায়গাটা বেটার হতে শুরু করবে। ডিফারেন্ট ওয়েতে আপনি ইনকামের সুযোগ পাবেন এবং সেই সুযোগ কাজে লাগিয়ে আপনাদের জীবনে উন্নতিমূলক কিছু পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন সাড়ে সাতির শেষ চরণে, বিশেষ করে 2026 সাল এবং 27 সালের মধ্যে। তো ইনকামের জায়গাটা আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে। সুখ সুবিধার জায়গাটা আপনাদের আগের থেকে অনেক অংশে বেটার হবে, আপনাদের জীবনে কমফোর্ট বাড়বে। একই সাথে আপনাদের জীবনে কিন্তু কিছু ক্ষেত্রে এক্সপেকটেশন, ডিজায়ারও বাড়তে দেখা যাবে, তবে শনিদেব সেগুলো পূরণও করবেন। তো সাড়ে সাতির শেষ চরণ কুম্ভ রাশির মানুষদের জন্য পজিটিভই থাকবে, বিশেষ করে 2026 সাল। তবে এখানে সাড়ে সাতির শেষ চরণে একটা কথা অবশ্যই বলবো, যে কোনো বিষয়ে ধৈর্য রাখার চেষ্টা করবেন, যে কোনো কাজে একটু সিরিয়াস হয়ে যে কোনো কাজ করার চেষ্টা করবেন, নিজের দায়িত্ব বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের হাতে কাজ বেশি আসতে পারে, দায়িত্ব বেশি নিতে হতে পারে, এই দায়িত্বকে আপনাদেরকে পালন করতে হবে, এখান থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন, তাদের কিন্তু জীবনে প্রবলেম তৈরি হবেই হবে। তো ধৈর্য এবং সহ্য ক্ষমতা আপনাদেরকে বাড়াতে হবে, যতদিন সাড়ে সাতি শেষ না হচ্ছে। এর জন্য আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, শনির বীজমন্ত্র জপ করতে পারেন, ওম প্রাম প্রিম প্রমসা শনেশ্বরায় নমঃ রোজ 108 বার উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। যে কোনো প্রকার সমস্যা, আপনি যে সমস্যার মধ্যে আছেন, সেখান থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।